আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছোটবেলায় আমরা অনেক কল্পনাই করে থাকি, তাই না? কিন্তু যদি এই কল্পনাই রূপ নেয় ভয়ঙ্কর বাস্তবে, তবে কেমন হবে? আজকের গল্পটা ঠিক এমনই। ছোট্ট মেয়েটি খেলা করে তার কল্পনার বন্ধুর সাথে, কিন্তু তার কল্পনার বন্ধুটি কোনো কল্পনা ছিল না, সেটি ছিল একটি শয়তানি আত্মা, যে কিনা বাচ্চাদেরকে ধরে নিয়ে যায় তার ভয়ঙ্কর জগতে, যেখান থেকে তারা কখনোই বেরোতে পারবে না। তো গল্পটি শুরু হয় একটি বাড়িতে, যার বেসমেন্টে একটি ছোট্ট দরজা ছিল, যেখানে একটি স্মাইলি বানানো ছিল। দরজা থেকে হাঁপাতে হাঁপাতে একটি মেয়ে বের হয়, যার নাম ছিল জেসিকা। জেসিকা কাউকে বলছিল যে সে এই গেম পুরো করতে পারবে না, এবং সে খুব ভয়ে ভয়ে পিছু হটতে থাকে। পিছু হটতে হটতে সে ড্রয়িং রুমে পৌঁছায়, আর সেখানে একটি টেবিলের উপর রক্তমাখা রুমাল রাখা ছিল, যেটা ব্যবহার করে কেউ নিজের দাঁত তুলেছিল। এই কাজ আর কেউ নয়, জেসিকার বাবা করেছিল। জেসিকার বাবাও সেই দরজা থেকে বেরিয়ে ভয়ঙ্কর কথা বলতে থাকে যে তোমার বন্ধু আর কখনোই ফিরে আসবে না। জেসিকা নিজের বাবাকে ভয় পেয়ে পালাতে গেলে তখনই তার বাবা একটি স্পাইডারে বদলে তার উপর হামলা করে দেয়। স্পাইডার থেকে পালাতে পালাতে জেসিকা পৌঁছে যায় অনেক দরজার জগতে। এখানে একটি দরজা খুলতেই সে নিজেকে নিজের বিছানায় ঘুমাতে দেখে, নিজেকে নিজেই জাগানোর চেষ্টা করে। তখনই স্পাইডার তার উপর হামলা করে দেয়, আর ঠিক সেই সময় জেসিকার ঘুম থেকে জেগে ওঠে। আমরা বুঝতে পারি জেসিকা এটা স্বপ্ন ছিল। জেসিকা প্রায়শই এমন স্বপ্ন দেখে। জেসিকা বিয়ে হয়েছে ম্যাক্সের সাথে, যার আগে থেকেই দুটো মেয়ে ছিল। আসলে ম্যাক্সের এটি দ্বিতীয় বিয়ে ছিল। ম্যাক্সের বড় মেয়ের নাম টেইলর ও ছোট মেয়ের নাম অ্যালিস। জেসিকা বই লেখে। আসলে জেসিকা নিজের স্বপ্নকে কাজে লাগিয়ে বই লেখার ধারণা নিয়েছে, কিন্তু প্রতিদিন এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখার কারণে ম্যাক্স তাকে বলে কেননা তারা বাড়ি চেঞ্জ করে, এতে হয়তো তার দুঃস্বপ্ন আশা কমতে থাকবে। কিন্তু কে জানে নতুন বাড়িতে তার জন্য কি অপেক্ষা করছে। নতুন বাড়িটি জেসিকার জন্য পুরোপুরি নতুন নয়, কারণ ছোটবেলায় জেসিকা সেই বাড়িতেই থাকতো। তার বাবা মার সাথে সে সেখানেই বড় হয়েছে। হঠাৎ তার সাথে এমন রহস্যজনক ঘটনা ঘটে, যেটা পুরোপুরি এখন তার মনেই নেই। সবাই মিলে এবার বাড়িতে শিফট হয়। জেসিকার বাড়ির প্রায় প্রত্যেক দেয়ালেই বাচ্চাদের আঁকিবুকি ছিল। জেসিকার সৎ মেয়ে অ্যালিস সেগুলো দেখে জেসিকাকে জিজ্ঞেস করলে উত্তরে জেসিকা বলে ছোটবেলায় জেসিকা এগুলো এঁকেছিল। আমরা বুঝতে পারি জেসিকা ছোটবেলা থেকেই অনেক ক্রিয়েটিভ ও চঞ্চল ছিল। জেসিকার সৎ মেয়ের মধ্যে অ্যালিস জেসিকাকে পছন্দ করলেও বড় মেয়ে টেইলর তাকে কিছুতেই পছন্দ করে না। টেইলর তার নিজের মাকেই এখনো চায়, কিন্তু তার মা ছিল মেন্টাল হাসপাতালে, কেননা অ্যালিসদের নিজের মায়ের মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না, যে কারণে সে তাদের জন্য বিপদ হওয়ায় তাকে মেন্টালে পাঠানো হয়েছে। জেসিকা নিজের বই নিয়ে কাজ করছিল, কিন্তু সে ভেবেই পাচ্ছিল না এর মধ্যে নতুনত্ব কি যোগ করা যায়। তখনই অ্যালিস এসে তাকে বলে সে কি তার সাথে গেম খেলতে পারবে। জেসিকা বলে হ্যাঁ। তারা খেলা শুরু করলে খেলার মাঝখানে জেসিকা বস তাকে কল দেয়। জেসিকা রিসিভ করে বাড়ির বাইরে চলে যায়, কিন্তু অ্যালিস বাড়িতেই জেসিকা খুঁজতে খুঁজতে বেসমেন্টের দিকে যায় এবং একদম নিচে চলে যায়। নিচে গিয়ে অ্যালিস জেসিকার স্বপ্নে দেখা সেই দরজার কাছে যায়। এর মানে স্বপ্নে জেসিকা এই দরজাটি দেখে। অ্যালিস দরজা খুলে সেখানে একটা টেডি দেখতে পায়, আর টেডিটি অ্যালিসকে বলে তার নাম চন্সি। টেডিটি অ্যালিসের সাথে কথা বলে, কিন্তু শুধু অ্যালিসই তাকে শুনতে পায়। চন্সির পিছে একটি রশি আছে, যেটা টানলে সেখান থেকে গান বাজে। অ্যালিস চন্সিকে কোলে তুলে নিলে চন্সি অ্যালিসকে বলে তার খিদে পেয়েছে। অ্যালিস চন্সিকে নিয়ে চলে যায়, আর তার যেতেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর জেসিকা যখন বাড়ির মধ্যে আসে, প্রথমে সে অ্যালিসের কাছে আসে এবং সে অ্যালিসকে সরি বলে, কিন্তু অ্যালিস তাকে বলে সে অন্য কাউকে পেয়ে গিয়েছে খেলার জন্য। যাওয়ার সময় জেসিকা সে টেডিটিকে দেখতে পায়। এদিকে টেইলর নিজের রুমে সেলফি নিচ্ছিল। তখনই রুমের বাইরে সে কাউকে দেখতে পায়, কিন্তু বাইরে তাকালে সে কাউকেই পায় না। চেক করতে নিচে আসলে টেইলর পরিচিত হয় তার সমবয়সী প্রতিবেশী ছেলের সাথে। ছেলেটি টেইলরকে বলে হয়তো গ্লোরিয়া হবে, কারণ এখানে বৃদ্ধ মহিলাটি গ্লোরিয়াই আছে। কথার কথায় অ্যালিসকে প্রতিবেশী ছেলেটি পার্টির জন্য বলে। চলে আসে জেসিকা। সে বলে টেইলর এখন অপ্রাপ্তবয়স্ক। এমন করার জন্য টেইলর মায়ের প্রতি
বেশ ক্ষুব্ধ হয়ে যায়। রাতে ঘুমানোর আগে জেসিকা ও ম্যাক্স শুনতে পায় অ্যালিস চঞ্চির সাথে কথা বলছে। অ্যালিসের রুমে তাদের রুমের ওপরেই ছিল, তো তারা একটি ভেন্টিলেটর দ্বারা এটি শুনছিল। অ্যালিসের হাসি শুনে দুজনেই খুশি হচ্ছিল, কারণ অনেকদিন পর সে হাসছে। ছোটবেলায় তার মা পাগল হবার পর অ্যালিসের হাত পুড়িয়ে দিয়েছিল, যার পর থেকে অ্যালিস একা থাকতো। এখন যদিও ইমাজিনারি ফ্রেন্ড, কিন্তু সে খুশি ছিল। এজন্য ম্যাক্স ও জেসিকাও খুশি হয়। ঘুমানোর সময় অ্যালিস আসে তাদের রুমে, কারণ সে বলে সে চঞ্চির সাথে লুকোচুরি খেলছে। এখন অ্যালিস তাদের মাঝখানে লুকাবে। অ্যালিস বলে চঞ্চির পেটের মধ্যে থেকে সবসময় আওয়াজ আসে, কারণ সে সবসময় ক্ষুধার্ত থাকে। মেয়ের খেলার সাথী হয়ে ম্যাক্স ও জেসিকা তার সাথে দুষ্টুমি করে লুকিয়ে পড়ে, কিন্তু সত্যি সত্যি এবার জেসিকা কোন একটি আওয়াজ শুনতে পায়। জেসিকা বেডের নিচে গিয়ে দেখতে গেলে অ্যালিস এসে তাকে ভয় পাইয়ে দেয়। তারা বিছানায় উঠে পড়লে আমরা চঞ্চিকে দেখি যে সত্যি সত্যি তাদের বেডের নিচে ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে খুশি হয়ে যায়, কারণ আজকে সে তার দুঃস্বপ্ন দেখেনি। এরপর জেসিকা অ্যালিসের রুমের পাশ দিয়ে যাচ্ছিল। জেসিকা খেয়াল করে তার মেয়ে চঞ্চিকে জেসিকার বই পড়ে শোনাচ্ছিল। অ্যালিস বইটি পড়ে বলে হয়তো বইয়ের ক্যারেক্টার স্পাইডার মলিমিলিকে ধরে ফেলবে। এটা শুনে চঞ্চি বলে হয়তো স্পাইডারটিরও একটি বন্ধু দরকার, যাতে সে আর মলিমিলির পিছু না করে। এটা শুনে জেসিকার মাথায় আইডিয়া আসে, তাই সে পরে এডিশনের জন্য কাজ করা শুরু করে দেয়। জেসিকা বিষয়টা ম্যাক্সকে টেক্সট করে বলে যে অ্যালিসের ইমাজিনারি ফ্রেন্ড তাকে বই লিখতে সাহায্য করছে। তখনই অ্যালিস জেসিকার কাছে আসে একটি হাতে লিস্ট নিয়ে। অ্যালিস বলে সে চঞ্চির সাথে একটি গেম খেলছে, যেখানে চঞ্চি তাকে কিছু বলেছে যেগুলো তার পুরো করতে হবে। এই সবগুলো পূরণ হলে অ্যালিসের ফ্রেন্ড তাকে একটি স্পেশাল ট্রিপে নিয়ে যাবে। অ্যালিস বলে প্রথমত তার কিছু হ্যাপি চাই, তো জেসিকা তাকে একটি বলের ওপর স্মাইলি বানিয়ে দেয়। একটু পরে জেসিকা যখন নিজের কাজ করছিল, কোনো একটি আওয়াজ তার কানে আসে। চেক করতে গিয়ে জেসিকা বেসমেন্টে সেই স্মাইলি বল দেখতে পায়, যার স্মাইল এখন উল্টো দিকে ছিল। বলটি জেসিকাকে তার ছোট্টবেলার জিনিসপত্রের বক্সের কাছে নিয়ে আসে। আমরা জেসিকার পিছে কাউকে একটা দাঁড়ানো দেখতে পাই। বক্সের মাঝে জেসিকা একটা ড্রয়িং দেখতে পায়। সেখানে একটি ড্রয়িং আঁকা ছিল আর নিচে লেখা ছিল নেভার এভার। এবার উপরে এসে জেসি দেখতে পায় অ্যালিস চঞ্চির সাথে খেলা করছে, কিন্তু তার সাথে আরো একজন ছিল, আর সে ছিল অ্যালিসের নিজের মা। জেসি বিষয়টা দেখতে গেলে অ্যালিসের নিজের মা তার ওপর হামলা করে বসে। মহিলাটি বলছিল এই বাড়িতে কেউ আছে, আমার মেয়েদের বাঁচাতে হবে। পুলিশ মহিলাটিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু প্রশ্ন ছিল অ্যালিসের আসল মা সামান্থা এখানে আসলো কি করে? আসলে অ্যালিসদের মা এই ঠিকানা পেল কিভাবে? টেইলরের মাধ্যমে, কেননা টেইলর প্রায়শই তার মায়ের সাথে লুকিয়ে কথা বলতো, কিন্তু সে জানতো না তার মা সত্যি সত্যি এখানে চলে আসবে। ঘুমানোর আগে জেসি যখন অ্যালিসের রুমে যায়, অ্যালিস বলে চঞ্চি তার মাকে তার জন্য ভালো করে দিয়েছিল, চঞ্চি চাইলে সব পারে। অ্যালিস এটাও বলে যে চঞ্চি চাইলে তার হাতের দাগও মুছে দিতে পারে। এবার আমরা জেসির হাতেও সেম ক্ষত দেখতে পাই। জেসিকা অ্যালিসকে ভয় পেতে নিষেধ করে। উত্তরে সে বলে সে ভয় পায় না, কারণ তার সাথে চঞ্চি আছে। অ্যালিসকে ঘুমিয়ে জেসিকা রুম থেকে বেরিয়ে আসে এবং নিজের রুমে এসে ভেন্টিলেটর দ্বারা শুনতে পায় অ্যালিস চঞ্চির সাথে কথা বলছে। জেসিকা খেয়াল করে অ্যালিস চঞ্চির কথা নিজে বলছে, মানে হয় না বাচ্চারা নিজে একবার কথা বলে আর তার পুতুলের হয়ে একবার কথা বলে, ঠিক এমনই। এবার পরদিন সকালে অ্যালিস জেসিকার কাছে যায় এবং তার থেকে একটি পেইন্ট ব্রাশ নিতে, যেটা অ্যালিসের সেই গেমের একটি অংশ ছিল, এবং অ্যালিসের অন্যান্য পদক্ষেপগুলো ছিল একটি বয়াম, চুলে গোছা ইত্যাদি। এরপর ম্যাক্স তার ট্যুরের জন্য চলে যায়। জেসিকা এবার একা হয়ে যায়। ম্যাক্স যেতেই প্রতিবেশী গ্লোরিয়া জেসিকার সাথে দেখা করতে আসে। ইনিও একজন রাইটার, কিন্তু জেসিকার মতো এত ক্রিয়েটিভ নয়। তিনি জেসিকাকে বলেন জেসিকা যখন ছোট ছিল গ্লোরিয়া জেসির বেবি সিটার ছিলেন। কথার মাঝখানে জেসি বলেন আমার 2 মেয়ে। ছোট মেয়ে অনেক ক্রিয়েটিভ, সে তো তার একটি ইমাজিনারি ফ্রেন্ডও বানিয়ে ফেলেছে। এটা শুনে গ্লোরিয়া বলে তাহলে তো এ একদম তোমার মতো, কারণ তুমিও ছোটবেলায় এমনটাই ছিলে। তখনই মাঝখানে এলিস এসে বলে তার খিদে পেয়েছে।
গ্লোরিয়া বলে, বেটা আমরা এখন কথা বলছি, এখন তুমি চুপ থাকো। অ্যালিস রেগে বলে, চন্সিও ক্ষুধার্ত, কি জানি চন্সি আপনাকে খেয়ে নেয়। বাড়ির ভেতরে এসে জেসি যখন খাবার বানাচ্ছিল আগুন দেখে অ্যালিস ভয় পাচ্ছিল। জেসির সব কাজ সেরে জানালার তাকাতেই নিজের বাবার স্মৃতি মনে পড়ে যায়। আর জেসির বাবা এখনো জীবিত ছিল, কিন্তু তিনি হাসপাতালে ছিলেন। জেসিকা তার বাবার সাথে দেখা করতে পৌঁছে যায় হাসপাতালে। এদিকে অ্যালিস পোকামাকড় জোগাড় করছিল, যেটাও এই গেমের একটি অংশ ছিল। অ্যালিস টেইলরকে বলে এই লিস্ট শেষ হলে তার ফ্রেন্ড চন্সি তাকে একটি স্পেশাল ট্রিপে নিয়ে যাবে। বড় বোন টেইলর ছোট বোনের এমন কথায় কান দেয় না, আর মজা করতে নিজের বন্ধু প্রতিবেশী ছেলেটিকে বাড়িতে ডেকে নিয়ে আসে। এদিকে জেসিকা তার বাবাকে ছোটবেলার স্মৃতি দেখাচ্ছিল, কিন্তু তার বাবা জেসিকে চিনতেই পারে না। জেসিকা বাবাকে বই পড়েও শোনায়, কিন্তু তাও বাবা জেসিকে চিনতে পারে না। তো জেসি বলে, তাহলে এখন আমার বাড়ি যাওয়া উচিত। আর এই কথা শুনে বাবা জেসিকে চিনে ফেলে। সে বলতে থাকে, তুমি গায়েব হয়ে গিয়েছিলে, সবাই আমার কথা বিশ্বাস করছিল না। আমি বলেছিলাম সিবির সাথে কথা বলো না। এটা বলতে বলতে জেসির ওপর আক্রমণাত্মক হয়ে ওঠে জেসিকার বাবা। মাঝখানে স্পট বয় এসে তাকে থামায়। এদিকে বাড়িতে টেইলরের বন্ধু টেইলরকে নেশা করতে বলে, যেটা টেইলর করে না। তাই লিয়াম মদের বোতল হাতে তুলে নেয়, যেটা নিচে পড়ে ভেঙে যায়। সবকিছু মুছতে সে উপরে টাওয়াল নিতে যায়। যখনই উপরে যায় চন্সি তার সামনে ভয়ঙ্কর রূপে আসে, যাতে করে লিয়াম ভয় পেয়ে যায়। লিয়ামের চিৎকার শুনে টেইলর এসে দেখে লিয়াম অ্যালিসের ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছে। আর ঠিক তখনই চলে আসে জেসিকা। জেসিকা লিয়ামের নেশার ব্যাপার জেনে তার মাকে এনে বোকা শুনিয়ে দেয়, যেটাতে চন্সি খুশি হয়ে যায়। এরপর যখন জেসি উপরে আসে সে দেখতে পায় তার নতুন বুকের ক্যারেক্টার কেউ ছিঁড়ে ফেলেছে, আর জেসিকা ভাবে এটা অ্যালিস করেছে। এরপর জেসিকা যখন অ্যালিসের রুমে যায়, অ্যালিস ঘুমাচ্ছিল। জেসি তাই কৌতূহলবশতই অ্যালিসের লিস্টের ছবি তুলে নেয়। জেসিকা অ্যালিসকে ভালোবেসে বিভিন্ন কথা বলছিল, কিন্তু আমরা দেখতে পাই সে শুধু নড়াচড়া করছে। এবার জেসিকা বলতে থাকে সে যখন ছোট ছিল তার মা মারা গিয়েছিল, তারপর তার বাবা মেন্টালি আনস্টেবল হয়ে পড়ে এবং তার বাবার কারণেই তার হাতের উপরেই পোড়া দাগ। বাইরে অ্যালিসের আওয়াজ শুনে জানালা দিয়ে জেসি দেখতে পায় অ্যালিস বাইরে, কিন্তু তাহলে এখানে কি? এখানে ছিল চন্সি। এবার জেসিকা লিস্ট গুলো তুলে দেখে সেখানে লেখা কোনো এমন জিনিস যেটা তোমায় ভয় পাওয়ায়, কোনো এমন জিনিস যেটা তোমায় ব্যথা দেয়। আর এই লাস্ট স্টেপটাই অ্যালিস পূরণ করছিল। অ্যালিস এখানে একটি পেরেকের উপরে হাত দিতে যাচ্ছিল, আর চন্সির মায়ের কারণে পেরেকের জায়গায় সে ফুল দেখছিল। অ্যালিস হাত দিতেই যাচ্ছিল, জেসি এসে তাকে থামিয়ে নেয়, কিন্তু হালকা আঘাত অ্যালিসের লেগে যায়। এবার অ্যালিস বুঝতে পারে চন্সি দেখানো সবকিছু সত্যি নয়। রাতে সকল ঘটনা জেসিকা ম্যাক্সকে খুলে বলে। এবার আমরা দেখতে পাচ্ছি অ্যালিস সিঁড়িতে বসে আছে চন্সির ভয়ে। সে রুমেও যেতে পারছে না, আবার নিচেও আসতে পারছে না। পরের দিন জেসিকা অ্যালিসের মানসিক ডক্টর সোটোকে ডাকে বাড়িতে। ডক্টর অ্যালিসের সাথে একা কথা বলতে থাকে। সবার প্রথমে অ্যালিস চন্সিকে আনে। ডক্টর চন্সির বিষয় জিজ্ঞেস করলে অ্যালিস বলে, চন্সি আমাকে অনেক ভালোবাসে, আমার সাথেই থাকে। আমার সবচেয়ে বেশি চন্সির দুই চোখ পছন্দ, কারণ আমি যে কল্পনা করি সেগুলো তার চোখের মাধ্যমেই দেখতে পাই। ডক্টর বলে, চন্সিকে বলো যেগুলো তুমি করেছো সেগুলো কি তোমার আসলেই ভালো লেগেছে? তো অ্যালিস চন্সির দিকে মুখ করে বলে, আমি ভয় পেয়েছিলাম, আমি এগুলো করব না। এবার চন্সি অ্যালিসের গলায় বলে, এগুলো তো শুধু খেলা ছিল। অ্যালিস বলে, আমি নর্মাল হতে চাই, কিন্তু চন্সি বলে, নতুন জিনিস দেখতে হলে কখনো যাওয়া যাবে না, নেভার এভার। একটু পর চন্সি আরো রুডলি হয়ে বলে, অ্যালিসকে কেউ ভালোবাসে না, তাকে সবাই ছেড়ে চলে যাবে। এর মানে ভেন্টিলেটরে দিয়ে ম্যাক্স ও জেসিকা চন্সির হয়ে অ্যালিসের মুখে যে আওয়াজ শুনতো সেটা চন্সিরই ছিল। এসব কথা শুনে অ্যালিস রেগে বলে, আজ থেকে তুমি আমার বন্ধু না, যেটা শুনে চন্সি আরো রেগে যায়। চন্সি এমন কথা শুনে ডক্টর পর্যন্ত অবাক হয়ে যায়। আর ডক্টর গিয়ে জেসিকাকে বলে, অ্যালিস যেগুলো বলল সেম একটি কেস ডক্টরের কাছে আগেও এসেছিল। ডক্টর দেখায় একটি ছেলেকে যে নিজের ইমাজিনারি ফ্রেন্ডের কথায় নিজের আঙ্গুল কেটে ফেলেছিল।
আর এক সপ্তাহ পরে ছেলেটিও গায়েব হয়ে গিয়েছিল। জেসিকা মনে পড়ে গায়েব হওয়ার বিষয়টি জেসিকার বাবাও তাকে বলেছিল। তো সে বেসমেন্টে গিয়ে তার ছেলেবেলার ড্রয়িং খুলে দেখে, বলে ওই টেডি কে ধ্বংস করতে হবে। তখন ডক্টর বলে, কোন টেডি? অ্যালিস যার সাথে কথা বলে সেটা তো তার ইমাজিনারি। কিন্তু জেসিকা বলে জেসিকা তো তাকে দেখতে পায়। জেসিকাকে ডক্টর অ্যালিসের ভিডিও দেখায় যেখানে কেউ ছিল না। এবার যখন জেসিকা টেইলরকে জিজ্ঞেস করে, টেইলর বলে, কিসের টেডি? ওটা তো অ্যালিসের ইমাজিনেশন, তাই না? জেসিকা ভাবতে থাকে শুধু সে ও অ্যালিস কেন টেডি বা চন্সিকে দেখতে পায়। তাই সে ছেলেবেলার ড্রয়িং দেখতে থাকে। সেখান থেকে সে বুঝতে পারে চন্সি জেসিকার ছেলেবেলারও ইমাজিনারি ফ্রেন্ড ছিল। এতদিন পর বাড়ি ফেরার কারণে হয়তো চন্সি এখন অ্যালিসকে তার শিকার বানাতে চাচ্ছে। জেসিকা অ্যালিসের রুমে এসে কাউকে দেখতে পায় না। এদিকে অ্যালিস বেসমেন্টে একটি দরজা বানাচ্ছিল, কারণ চন্সির সকল লিস্ট পূরণ হয়েছে। অ্যালিস নিজেকে ব্যথাও দিয়েছে। এবার সবকিছু পুড়িয়ে দেওয়ার কথা বলছিল চন্সি, কিন্তু অ্যালিস আগুন জ্বালাতে ভয় পাচ্ছিল। কিন্তু পিছে তার যে অশরীরী ছিল সেটা তাকে দিয়ে সবকিছু করিয়ে ফেলে। এবার জেসিকা যখন নিচে আসে সে সেখানে কাউকেই পায় না, কারণ চন্সি অ্যালিসকে ততক্ষণে তার সাথে নিয়ে গিয়েছে। পুলিশে ইনফর্ম করে, সব জায়গায় খোঁজ করে, কিন্তু অ্যালিসকে পায় না। টেইলর অ্যালিস নিখোঁজ হওয়ার দোষ জেসিকার উপর দিচ্ছিল। তখন জেসিকা সকল কথা টেইলরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু টেইলর তা শুনে না। টেইলর গ্লোরিয়ার কাছে আসলে গ্লোরিয়া তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে গ্লোরিয়া টেইলরকে সবকিছু বোঝায়। গ্লোরিয়া বলে, আমি যখন জেসিকার বেবিসিটার ছিলাম তার ইমাজিনারি ফ্রেন্ড ছিল। সে সব সময় বলতো তার ফ্রেন্ড তাকে অন্য দুনিয়ায় নিয়ে যাবে। এজন্য গ্লোরিয়া রিসার্চ শুরু করে দেয় এবং সে জানতে পারে স্পিরিট হলো কোনো শয়তানি শক্তির বশ, যেগুলো বাচ্চাদের সাথে বন্ধুত্ব করে। কিন্তু যখন এই বাচ্চাদের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন সে আরো ক্ষুধার্ত হয়ে আক্রমণ করে। এদিকে জেসিকা নিজের বাড়ির ছোটবেলার ড্রয়িং গুলোই হাইলাইট করছিল, যাতে সে জানতে পারে আসলে ছেলেবেলায় সে কি করেছিল। হাইলাইট করতেই সামনে আসে সিবি, যেমনটি জেসিকার বাবা বলেছিল। এবার জেসিকা বুঝতে পারে সিবি মানে হচ্ছে চন্সি বেয়ার। ড্রয়িং আরো হাইলাইট করতে সে অ্যালিসের মতন আরো একটি লিস্ট দেখতে পায়। ছেলেবেলায় জেসিকাও অ্যালিসের মতন গায়েব হয়েছিল, কিন্তু ফিরে এলো কিভাবে? আসল প্রশ্ন তো এটাই। এবার টেইলর ও গ্লোরিয়া দুজনে একসাথে ফিরে আসে এবং জেসিকার কথা বিশ্বাস করে। তারা লিস্টের সকল স্টেপ পূরণ করে তারা সেই দুনিয়ায় যেতে পারে। ব্লু দরজা খুলে যায় যেখানে শুধু বাচ্চারা ছিল। তারা সবাই সেই জগতে যাবার পর রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিল। তো টেইলর সেই দরজায় কাঁচি বসিয়ে দেয় যাতে ফিরে যেতে সুবিধা হয়। এদিকে গ্লোরিয়া এখানে এসে খুবই খুশি ছিল, কারণ তার রিসার্চ সফল হয়েছে। কারণ জেসিকা আঁকা কার্টুন ছিল, যেটা তুলতেই জেসিকা দেখতে পায় ছেলেবেলায় তার সাথে কি ঘটেছিল। তাকেও চন্সি ফাঁসিয়ে এই দুনিয়ায় নিয়ে এসেছিল, কিন্তু তার বাবা সকল স্টেপ পূরণ করে তাকে বাইরে নেয়, কিন্তু নিজে পাগল হয়ে যায়। আর ওই কারণেই জেসিকার হাতে পোড়া দাগ ছিল। জেসিকার বাবা অনেক কষ্ট করে তাকে বাঁচিয়েছিল। বর্তমানে জেসিকার এটা ভেবে খারাপ লাগে যে তার বাবা কখনো তাকে আঘাত করেনি, কিন্তু ছেলেবেলা থেকেই সে উল্টোটা ভেবে আসছে। জেসিকা ও টেইলর অন্যমনস্ক ছিল, তখনই গ্লোরিয়া কাঁচি হটিয়ে ফিরে যাবার রাস্তা একেবারে বন্ধ করে দেয় আর বলে, এমনটা করতে আমাকে সেই শয়তানি আত্মা বলেছে, যার বদলে সে আমাকে এমন জীবন দিবে যেখানে কোনো দুঃখ হবে না। কিন্তু এমনটা হয় না। চন্সি গ্লোরিয়াকে তখনই নৃশংসভাবে মেরে ফেলে। এর মধ্যে টেইলর একটি রুমে বন্দী হয়ে যায়, যেখানে টেইলর একটি বাচ্চাকে দেখতে পায় যে এখন পুরোপুরি শয়তানে পরিণত হয়েছে। যখনই চন্সি টেইলরকে আঘাত করে জেসিকা টেইলরকে বাঁচিয়ে নেয়। এবার জেসিকা ও টেইলর অ্যালিসকে পেয়ে যায়, কিন্তু অ্যালিসকে চন্সি পুরোপুরি ইলিউশনে ভরিয়ে রেখেছিল। এখানে অ্যালিসের নিজের মা স্যামান্থাও ছিল, যে রিয়েল ছিল না বরং কল্পনা ছিল। জেসিকা কল্পনাকে হাতিয়ার বানিয়ে ব্লু জিনিস দিয়ে ব্লু ডোর বানিয়ে ফেলে এবং তার মেয়েদের বের করে দেয়। কিন্তু তখনই চন্সি জেসিকার উপর হামলা করে। জেসিকাও কম ছিল না, সে কাঁচি দিয়ে চন্সিকে আঘাত করে বাইরে এসে মেইন ডোর কাঁচি দিয়ে খুলে বেরিয়ে আসে। সবকিছু একদম ঠিক হয়ে যায়। তার বাবার কাছেও এসেছিল, কিন্তু তখনই সে বুঝতে পারে সে এখনো কল্পনা দুনিয়াতে। পরিবারের সদস্যরা আজও মুখ নিয়ে তার দিকে আসতে
আসতে থাকে। তখনই টেইলর এসে চন্সিকে আঘাত করে আর এবার দুজনে মিলিয়ে দরজার কাছে পৌঁছে যায়, কিন্তু পেছনে চন্সি ছিল। বাইরে কোনো মতে এসে এরা কালো রং দ্বারা ঢেকে দিচ্ছিল ব্লু ডোর দিয়ে। তখনই চন্সি এসে আবার জেসিকাকে ধরে। যতক্ষণে সবকিছু শেষ হয়ে যেত ততক্ষণে অ্যালিস আগুনে লাগিয়ে সবাইকে বাঁচিয়ে নেয় আর তারা কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে আসে। আর জেসিকাও চাচ্ছিল বাড়িটি পুড়ে যাক। এবার বাড়ি পুড়ে যাওয়ায় তারা একটি হোটেল বুক করতে আসে। আর এখানে আমরা দেখতে পাই একটি ছেলেকে যে বলছিল রুফাস এর খিদে পেয়েছে মা। তার মা বলে ইমেজিনারি ফ্রেন্ডের কখনো খিদে পায় না, কিন্তু উত্তরে বাচ্চাটি বলে ও ইমেজিনারি নয়। আর এর সাথেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। এরই সাথে ভিডিও ছাড়ার ক্ষেত্রে ইররেগুলার হওয়ার কারণে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নেক্সট টাইমে আমরা অবশ্যই র্যান্ডমলি ভিডিও ছাড়ার চেষ্টা করব। সেজন্য আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন।